এই মুহূর্তের একটা আবহাওয়াতে বড় খবর রয়েছে, কারণ আবার প্রবল বৃষ্টি আসছে বাংলার দিকে। কেন বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানাবো। মে মাসের মাঝামাঝি সময়ের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে, তা থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে, এবং তা থেকেই মূলত বৃষ্টি আসছে বাংলার দিকে। তবে এখনো পর্যন্ত যেটা আপডেট আমরা দেখতে পাচ্ছি, সেই বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে বাংলাদেশের দিকে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যেমন রয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। নতুন করে সেই সিস্টেম ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা এখনই বলা সেইভাবে সম্ভব নয়। তবুও আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে বাংলার দিকে। তবে পশ্চিমবঙ্গে যে একদম বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, যেটা বললাম আপনাদের। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা কমই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা মে মাসের 18 এবং 19 তারিখের দিকে। সব থেকে বেশি বৃষ্টির দুর্যোগে পড়তে পারে বাংলাদেশ, সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এর মূল কারণ যেটা প্রথমেই বললাম, একটি ঘূর্ণাবর্ত, তা থেকে একটি গভীর নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের দিকে। মোটামুটি সেটা মে মাসের মাঝামাঝি সময়ের দিকে দানা বাঁধতে পারে। দেখতেই পাচ্ছেন, আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি যে সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত জোরালোভাবে তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিবেশ তৈরি হবে। সেই বৃষ্টি বা ঘূর্ণাবর্ত বা সিস্টেমটা আস্তে আস্তে বাংলার দিকে আসার জন্য বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এই যে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই আপডেটে কতটা পরিবর্তন আসে সেটা আপনাদের জানাবো। সংক্ষিপ্তভাবে এটাই জানালাম যে মে মাসের 17 তারিখ থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন, বাংলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, বিশেষ করে 6 এবং 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে 2-1 জায়গায় মেঘলা আকাশ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য মিলছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির দুর্যোগ আপাতত নেই। 2-1 জায়গায়, খুবই কম জায়গায় হতে পারে আগামী কয়েকদিন, শুধু তাপমাত্রা বাড়বে। আর দেখতে পাচ্ছেন 6 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 6 তারিখ মঙ্গলবার, তাতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত জেলাগুলো, বীরভূম, মুর্শিদাবাদ যেটা বললাম আপনাদের, সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে বেশ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। আর বাংলাদেশের জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে, রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা, এই সমস্ত জায়গা, পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিটা হতে পারে। তাই 6 তারিখ মঙ্গলবার এই সমস্ত এলাকা বা জোনগুলোতে বৃষ্টি হতে পারে। আরেকবার বলে দিই, দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ এবং 2-1 পশলা বৃষ্টি, সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, এদিকে সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ, খুবই কম জায়গায় খুবই হালকা বৃষ্টি হলেও হতে পারে, না হলেও হতে পারে। 7 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদিও আবহাওয়া দপ্তর বলেছেন 2-1 জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে। ঝাড়খণ্ডের সেরকম বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 তারিখে। হালকা থেকে মাঝারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে মঙ্গলবার হতে পারে। বুধবারের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো, নিচের দিকে জেলাগুলোয় বৃষ্টি হবে না বললেই চলে। 2 দিনাজপুর, মালদাতে, ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। 8 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যেটা বলা হয়েছে 6 এবং 7 তারিখে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ ত্রিপুরাতে 6 এবং 7 তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়। সিস্টেম থেকে যদিও সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন একটা চান্স রয়েছে। অর্থাৎ বাংলাদেশ হয়ে বৃষ্টিটা কিন্তু এই দিকে পূর্ব দিকে যেতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সম্ভাবনা রয়েছে। 8 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কমবে। আসাম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে 7 তারিখে। এই পর্যন্ত সামগ্রিক একটা আবহাওয়ার পূর্বাভাস, যেটা খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।